ধানমন্ডি ৩২ নম্বরে কৌতূহলের আয়নাঘরের কৌতূহল মেটাতে বাড়িটির বেসমেন্টের পানি নিষ্কাশন করেছে ফায়ার সার্ভিস, তবে সেখানে মেলেনি কোনো প্রমাণ। এদিকে আজও বাকি ভবনগুলো ভেঙে ইট ও রড নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। মফিউর রহমানের রিপোর্ট। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলে ছাত্র জনতা, তবে সেখানে নির্মাণাধীন একটি ভবন ঘিরে মানুষের আগ্রহ। ভবনের নিচে পার্কিং এরিয়ায় পানির সন্ধান পাওয়া যায়। সাধারণ মানুষ বলছেন, পানি নিষ্কাশন শেষ হলে মিলতে পারে আয়নাঘর বা এই জাতীয় কোনো কিছু। নিচে আরো একতলা থাকতে পারে কিংবা আরো তিনতলা থাকতে পারে। নিচে আয়নাঘর নামে যে শব্দটা উঠছে আমরা দেখতে আসছি। রিজার্ভ পরে এটা জানা যাবে এটা কি সত্যি কি আয়নাঘর। এদিকে পানি শুকিয়ে ফেলার পর আয়নাঘরের আগ্রহ নিয়ে ভিড় বাড়ে মানুষের, তবে কোনো আলামত মেলেনি সেখানে। আয়নাঘর নাই ঠিক দেখলাম না, তারপরে তো এগুলো তো পরিকল্পিত কিছুই তো বোঝা যাচ্ছে না। আয়নাঘর না, এটা হচ্ছে গাড়ির বেসমেন্ট 1 2 আন্ডারগ্রাউন্ড, এটা গাড়ি পার্কিং এর আন্ডারগ্রাউন্ড। আমি তো আসলে দেখলাম না, নমুনা পাওয়া যাচ্ছে না আয়নাঘরের এখানে। এদিনও দেখা যায় অনেক মানুষ ৩২-এর বাড়িগুলো থেকে ভেঙে নিয়ে যাচ্ছেন ইট ও লোহা। তারা জানান, এগুলো তারা নিজ উদ্যোগে ভাঙছেন বিক্রি করার জন্য। 30 কেজি দেখছি কালকে, এটা তো আপনার এই মনের আমুদে ভাঙতাছি। আমরা মজুরি কে দিব? এইটাই মজুরি, ভাঙে নেবে এটাই মজুরি। ভাঙা ৩২ দেখতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন উৎসুক জনতা। আমরা একটা স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছি। আমি আসছি, আমার বোন, আমার মা, আমার ছেলে, আমার ভাগ্নি, আমরা সবাই আসছি দেখতে। সাধারণ মানুষ বলছেন, শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা।